বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের এই আয়োজন। কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ে আমরা অঙ্ক করছিলাম। গত ক্লাসে কয়েকটা অঙ্ক দেখাইছিলাম, আজকে বাকি কিছু অঙ্ক দেখাবো। নিশ্চয়ই আগের অঙ্কগুলি তোমরা করছো। অঙ্ক প্রতিদিনেরটা প্রতিদিন যদি তুমি না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না পরবর্তী অঙ্কগুলি। কাজেই ওই দিনের অঙ্ক অবশ্যই শেষ করছো আমি মনে করি, এবং আজকের অঙ্কগুলি অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবা এবং প্র্যাকটিস করবা বেশি করে, তাহলে পরবর্তী অঙ্কগুলি বোঝা যাবে, না হলে কিন্তু পরবর্তী অঙ্কগুলি বোঝা যাবে না। আজকে কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় ক্লাস অঙ্কের আজকে প্রথম অঙ্ক 1000 কেজি ভরের, আমি সংক্ষেপে লিখব অঙ্কটা। লিফট সর্বোচ্চ 800 কেজি বহন করতে পারে। 800 কেজি বহন করতে পারে। 4000 নিউটন মানের ঘর্ষণ বল, 4000 নিউটন ঘর্ষণ বল ঊর্ধ্বমুখী গতি ব্যাহত করে। আচ্ছা, লিফটটি 3 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে উপরে দিকে উঠতে সর্বনিম্ন ক্ষমতা কত প্রয়োজন? এই হচ্ছে তোমার অঙ্কটা। অঙ্কটা বোঝার চেষ্টা করি। 1000 কেজি ভরের লিফট সর্বোচ্চ 800 কেজি বহন করতে পারে। 4000 নিউটন ঘর্ষণ বল ঊর্ধ্বমুখী গতিকে ব্যাহত করে। লিফটটি এত দ্রুতিতে উঠতে সর্বনিম্ন কত ক্ষমতার প্রয়োজন? তাহলে দেখো, লিফটের ওজন কত? লিফটার ওজন বাইর করার চেষ্টা করি। লিফটার ওজন হয়েছে 1000 কেজি। 1000 কেজি ভর, লিফট সর্বোচ্চ 800 কেজি বহন করতে পারে, তাহলে 800 কেজিও তার সাথে হবে, অর্থাৎ এত কেজি ওজন হয়ে সে উপরে উঠতে হবে। এটা ভর, এর সঙ্গে যদি আমি 9.8 গুণ দিই তাহলে তার ওজন বেড়ে যাবে 17, 6, 40 এত নিউটন হিসেবে লিফটের ওজন। এই ওজন নিয়ে তাকে উপরে উঠতে হবে, অর্থাৎ লিফটের ভরটা এবং যে ওজনের মানুষ বা সর্বোচ্চ যে ওজন বহন করবে সেটা একসাথে যোগ করে 9.8 গুণ করলেই তার ওজন বেড়ে গেল, লিফটের ওজন। এখন ঘর্ষণমুখী বল তাকে বাধা দেবে কত? 4000 নিউটনে। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে সর্বনিম্ন যে বলে উপরে উঠতে হবে, এইটাই বোঝার বিষয়। সর্বনিম্ন যে বলে উপরে উঠতে হবে, অর্থাৎ এই 17.64 এত নিউটন প্লাস ঘর্ষণের যে বাধা বলটা, ঘর্ষণ বল বাধা, এই ঘর্ষণ বলটা যোগ করে দিতে হবে। তাহলে কত হবে? 17, 6, 4, 0 প্লাস ঘর্ষণ বল এখানে আছে 4000 নিউটন। এটা যোগ করলে তোমার 21, 6, 40 এত নিউটন। এই বল নিয়ে তাকে উপরে উঠতে হবে, এইটাই হচ্ছে কথা। লিফটটা এত বল নিয়ে উপরের দিকে যাবে। এখন তার প্রশ্ন হয়েছে তোমার অঙ্কটা যে এখন কত ক্ষমতার প্রয়োজন? আমরা বের করে ফেললাম
যে এত নিউটন নিয়ে লিফট উঠতে হবে, এত নিউটন নিয়ে যদি বল নিয়ে যদি তাকে উঠতে হয় তার ক্ষমতা কত প্রয়োজন। তাহলে ক্ষমতা কিভাবে বের করবে, ক্ষমতা ইকুয়াল টু এফ ইন্টু ভি। এখন সহজ হয়ে গেল, এই বলটা আমরা পেয়ে গেছি 21.640। আর প্রশ্ন ছিল কত 3 মিটার বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতে হবে। এই 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে কত হইল 64920 এত ওয়াট ইকুয়াল টু 64, এখানে একটা দশমিক অর্থাৎ 3 ঘর আগে যদি আমরা একটা দশমিক দিয়ে দিই তাহলে হয়ে গেল এত কিলোওয়াট। এইটাই তোমার উত্তর। অর্থাৎ এই ক্ষমতা তার থাকতে হবে এত নিউটন বল নিয়ে উপরে উঠতে। এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কে যাই। ছোট ছোট অঙ্ক করাবো। 5 কেজি ভরের বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষিপ্ত হলো। এখন প্রশ্ন হইছে অর্ধ সেকেন্ড এবং 1 সেকেন্ড পর গতিশক্তি কত। প্রশ্নটা বোঝার চেষ্টা করি। 5 কেজি ভরের একটা বস্তুকে 9.8 মিটার বেগে উপরের দিকে ছাড়া হলো কিভাবে, খাড়াভাবে উপরের দিকে নিক্ষিপ্ত করা হলো। আধা সেকেন্ড বা অর্ধ সেকেন্ড এবং 1 সেকেন্ড পর তার গতিশক্তি কত। কিভাবে চিন্তা করব অঙ্কটা। গতিশক্তি বের করতে হলে প্রথমে সূত্র দরকার। আমার গতিশক্তি বের করতে হলে কি কি লাগে দেখি। গতিশক্তি ইকুয়াল টু আমরা জানি অবশ্যই 9-10 থেকে শিখেছি, গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এইখানে হাফ এম কত 5 কেজি। এখন ভি কত, এই ভিটাতে তো একই গেলাম, ভি কত, ভি প্রশ্ন নাই। কত বলছে অর্ধ সেকেন্ড এবং 1 সেকেন্ড পরের গতিশক্তি। তাই আমি এখন খুঁজবো অর্ধ সেকেন্ড পরের ব্যাগ কত ছিল। তাহলে ব্যাগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না মাইনাস এটি হবে, মাইনাস, উপরের দিকে উঠলে অবশ্যই মাইনাস। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি ইকুয়াল টু তোমার এইটা হয়েছে 9.8, এই ব্যাগে উপরে ছাড়া হয়েছিল, মাইনাস 9.8 আর 80 এর মান হয়েছে অর্ধ সেকেন্ড মানে 0.5 ইকুয়াল টু 4.9 মিটার পার সেকেন্ড। এই হইল তোমার প্রশ্ন ছিল অর্ধ সেকেন্ড বা 1 সেকেন্ড পরের গতিশক্তি কত। তো অর্ধ সেকেন্ড পরের ব্যাগ কত সেটা বের করা ইম্পর্টেন্ট। এই ব্যাগটা বেরিয়ে গেছে, অর্ধ সেকেন্ড পরের ব্যাগ হয়েছিল এত, তাহলে এই ব্যাগে তার গতিশক্তি হয়েছে 4.9 স্কয়ার। এই অর্ধ সেকেন্ড পরের গতিশক্তি বেরিয়ে আসলো 60 জুল, 60 জুল। এখন আরেকটা প্রশ্ন রয়েছে কিন্তু 1 সেকেন্ড পরের ব্যাগ কত। ঠিক 1 সেকেন্ড পরের ব্যাগ আমরা একইভাবে বের করব। তাহলে বের করতে হবে যে 1 সেকেন্ড পরে তার ব্যাগ কত হয়েছিল। 1 সেকেন্ড পরে ব্যাগ হয়েছিল ইউ এর মান 9.8, এই ব্যাগে ছাড়া হয়েছিল উপরে, মাইনাস জি এর মান 9.8, টি এর মান 1 সেকেন্ড। তাহলে এটা বিয়োগ করলে কত হয় 0। অর্থাৎ 1 সেকেন্ড পরে তার ব্যাগ হয়েছিল 0, অর্থাৎ সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছিল। তাহলে তার গতিশক্তি কত, হাফ এম হয়েছে 5 আর ব্যাগ ভি হয়েছে 0, তার মানে 1 সেকেন্ড পরে তার গতিশক্তি হবে 0। এবার আসো আমরা তৃতীয় অঙ্কে যাই। ছোট ছোট অঙ্ক কিন্তু এগুলো আসে। 10 কেজি ভরের কর্নার ব্যাগ 7i - 6j
প্লাস 5k মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত? আবার সেই একই কথা, গতিশক্তি কত? গতিশক্তি বের করতে হলে আমাকে কি বের করতে হয়? গতিশক্তি বের করতে হলে সবসময় আমার সেই একই সূত্র, গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম। এম কত? 10 কেজি। এইখানেও সেই ভি, ভি কত? ভরের ব্যাগ হয়েছে এত। এইখানে বের করার সিস্টেমটা হয়েছে ব্যাগ ভি ইকুয়াল টু আছে তোমার প্রশ্নে 7i - 6j প্লাস 5k। এটা থেকে ব্যাগটা বের করে নিতে হবে। কিভাবে বের করবো আমরা? এই ভি এর এটা ভেক্টর, ভি এর ম্যাগনিটিউড মানে শুধু মানটা বের করে নিতে হবে। মানটা বের করে অবশ্যই তোমরা জানো, রুট ওভার দিয়ে 7 7 49 প্লাস 36 প্লাস 25 এইগুলি যোগ করলে হবে তোমার 110। এইখানে 110 রুট স্কয়ার, এই হইবে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। অর্থাৎ এটা তোমরা জানো, এখানে এই অঙ্কটা আমার শেখানোর উদ্দেশ্য হয়েছে এই, যদি ব্যাগ এভাবে দেওয়া থাকে তাহলে ব্যাগের মানটা কিভাবে বের করতে হয়। ব্যাগের মানটা বের করে পুট করলে হয়ে গেল, কিন্তু আর কিছু না। ইকুয়াল টু হাফ 10, এটার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে 110 ইকুয়াল টু 550 জুল। এইটাই উত্তর। অঙ্ক অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক বোঝা যাবে না, আবার ভুলে যাবা। এবার আসো, 2 কেজি ভরের বস্তু কত উচ্চ হইতে মাটিতে আঘাত করার পূর্ব মুহূর্তে 2401 জুল গতিশক্তি লাভ করবে। দেখো প্রশ্ন হচ্ছে 2 কেজি ভরের বস্তু কত উচ্চতা হইতে, এটাই প্রশ্ন, কত উপর থেকে মাটিতে আঘাত করার পূর্ব মুহূর্তে এত জুল গতিশক্তি রূপান্তরিত হবে। অর্থাৎ সাধারণভাবে চিন্তা করলে আমরা যে 2 কেজি বস্তুকে উপর থেকে ছাড়তেছি, উপর থেকে ছাড়ার সময় মাটিতে আঘাত করার মুহূর্তে তার সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এই থিমটাই এখানে কাজে লাগাইতে হবে। কাজে লাগালে হয়ে গেল সমস্ত স্থিতিশক্তি কি হয়ে যাবে? সমস্ত স্থিতিশক্তি ইকুয়াল টু গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাই প্রশ্ন বলছে কি গতিশক্তি কত হইতে হবে? 2401 এত হইতে হবে। আর স্থিতিশক্তি তার কত ছিল? mgh ছিল। তাহলে সুতরাং উচ্চতা প্রশ্ন যেহেতু h ইকুয়াল টু কত হবে? 2401 বাই mg ইকুয়াল টু 2401। m এর মান কত আছে প্রশ্নে? 2, g এর মান 9.8, অর্থাৎ h ইকুয়াল টু 122.5 মিটার। এই উচ্চতা হইতে যদি মাটিতে পড়ে তাহলে এত গতিশক্তিতে রূপান্তরিত হবে। কিভাবে, কোন থিমটা কাজে লাগাইছি আমি? যে উপর থেকে মাটিতে যখন বস্তু এসে আঘাত করে তখন তার সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এইটা তোমার জানা থাকলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। অঙ্ক কিন্তু 1 লাইন বা 2 লাইনে শেষ হয়ে গেছে, কিন্তু এইটা না জানা থাকলে কিন্তু তোমার অঙ্কটা করা সহজ হবে না তোমার জন্য। কাজ ক্ষমতা শক্তির গত ক্লাসেও কিছু করছি, আজকেও কিছু করলাম, এবং সামনের ক্লাসেও আমি এই অঙ্কগুলি শেষ করার চেষ্টা করব এই অধ্যায়ের। আমি আবারও বলতেছি, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিস করার পর যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবা। ফোনে আমি যতটুকু পারি হেল্প করব। তারপর
আমাদের কলেজে কিন্তু সকল বিষয়ে, শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি সব বিষয়ে ক্লাস হচ্ছে। সবগুলি ক্লাস তোমরা অবশ্যই খেয়াল করবা। কলেজ বন্ধ, কলেজে আসতে পারো না, তার মানে এই না যে তোমরা বাইরে ছোটাছুটি বেড়াবা। এই জন্য কিন্তু কলেজ বন্ধ দেওয়া হয় নাই। কলেজ বন্ধ রাখছে সরকার তোমাকে বাসায় থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, সেফে থাকার জন্য। কাজেই অবশ্যই বাসায় থাকবা, সচেতন থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।